ইন্ডিয়ার অনেক জায়গা ঘোরা হলেও পন্ডিচেরি আমার কাছে একটা অন্যরকম জায়গা করে নিয়েছে। এটার অবশ্য বিশেষ একটা কারণ আছে। তাই এবারও সময় সুযোগ বুঝে চলে গিয়েছিলাম পন্ডিচেরি। তবে এবার কিন্তু আমি বেশ সুস্থ, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র চেক আপের জন্যই গিয়েছিলাম ইন্ডিয়াতে। আসসালামু আলাইকুম, আমি নাসিমা ইসলাম মুন্নি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। সেই কবেই বলেছি ইন্ডিয়ার ব্লগগুলো দিয়ে তারপর ইটালির ব্লগ দেব। আসলে আমি অনেক দিন পরে বাসা থেকে ইটালিতে এসেছি। আমি এসে আসলে মন মানসিকতা ভালো না। তাছাড়া এসে অসুস্থ হয়ে গিয়েছিলাম। আবার মাঝখানে রোমে গিয়েছিলাম। দৌড়াদৌড়ি করতে করতে আমি আসলে ব্লগগুলো এডিট করতে পারিনি। এই যে আমি কেন যে পন্ডিচেরিকে ভালোবাসি সেটার কিছু একটা ভিডিও আপনাদের সাথে অ্যাড করে দিলাম। আসলে আমার যখন সার্জারি হয়েছিল, বেশ লম্বা সার্জারি, আর আমিও অনেক অসুস্থ ছিলাম। তখন আসলে একটু সুস্থ হওয়ার পরেই আমরা ঘুরতে গিয়েছিলাম পন্ডিচেরিতে, ইন্ডিয়ান আরও 2টা ফ্যামিলির সাথে। তো তখনকার সময় আসলে ওয়েদার এবং অনেক সানি ছিল, ওগুলোর ভিডিওগুলোও খুব সুন্দর এসেছে। আমরাও বেশ কালারফুল ড্রেস পরেছিলাম। তো ওই ভিডিওগুলো আমরা এখানে অ্যাড করে দিলাম। আর এবার যেহেতু বাচ্চা কাচ্চাদের নিয়ে গিয়েছি, তাই চিন্তা করলাম সময়ও হাতে খুব বেশি একটা নেই, মাত্র 1-2 দিনেরই ব্রেক আছে। মানে হচ্ছে আমাদের রিটার্ন এয়ার টিকিট কাটা হয়ে গিয়েছে, যেহেতু বাচ্চাদের স্কুল আছে। তাছাড়া আমিও এসেই আবার ইটালি ফ্লাই করেছি। তো যার কারণে একেবারে অল্প সময় নিয়েই আমরা পন্ডিচেরি গিয়েছিলাম। তবে গতবার যা যা দেখেছি তার মধ্যে কিছু জায়গা আমরা স্কিপ করেছি, কারণ অরোভ্যালি ওগুলো দেখতে গেলে আসলে অনেক সময় দরকার, আর বাচ্চাদেরকে নিয়ে এত বেশি হাঁটাহাঁটি করা যায় না। তাই আমরা এদিকে হচ্ছে যেগুলো কাছাকাছি বিচ আছে সবগুলো বিচই যাওয়ার চেষ্টা করেছি। আর আমার কাছে আসলে ইন্ডিয়ার বিচগুলো নিট অ্যান্ড ক্লিন হলেও আমার কাছে বাংলাদেশের বিচ মনে হয় সবচাইতে শ্রেষ্ঠ, কারণ এখানে আসলে গোসল করা থেকে শুরু করে সব দিক থেকেই অনেক প্রিফারেবল। তবে ছবি ভিডিও করার জন্য দেশের বাইরের বিচগুলো দেখতে সুন্দর। তো আমি, জানান, জাওয়াদ, জোশী সবাই বেশ ভালো এনজয় করেছি। যদিও জানান বেশ অসুস্থ ছিল, তাকে নিয়ে আসলে পুরো ট্রিপটাই আমাদের খুব কষ্টকর হয়ে গিয়েছে। ওর 103-4 জ্বর উঠে গিয়েছিল, ও বাসা থেকে জ্বর নিয়ে গিয়েছে। তো দেয়ালের অনেকগুলো পেন্টিং দেখে সে খুব ভালো এনজয় করেছে। তো এনজয় করতে করতে আসলে আমরা কিছুক্ষণ পরে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এত রৌদ্র। তো পাশে আমরা আসলে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম। চিন্তা করলাম দূরে কোথাও না খুঁজে এখানেই চলে যাই। তো প্রথমে যদিও আসলে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা একটু জুস টাইপের কিছু একটা খাই, কিন্তু কিছু মিল আসলে আইটেম দেখে মনে হলো যে না, একটু মিল আইটেমই অর্ডার দিই। তারপরে আমরা কিছু জুস অর্ডার নিয়েছিলাম আমরা হচ্ছে কি বলা এটাকে, পমিগ্রেনেট জুস আর অরেঞ্জ জুস, দুটোই বেশ ভালোই ছিল। তারপরে একটা একদম প্রপার সাউথ ইন্ডিয়ান মিল নিয়েছিলাম। ওইটার ভয়েস ওভারটা আমি অ্যাড করে দিই, যাতে আপনারা বুঝতে পারেন আসলে কোন জিনিসটার টেস্ট আসলে কেমন লেগেছিল। টমেটো দিয়ে বাচ্চা দিচ্ছে। সাম্বার খাই দেখো। Fermented দুধ ভাত, সল্টি। যেমন কুরমা কুরমা আসলে সাউথ ইন্ডিয়ান ডিশগুলোর একটু অন্যরকম কম্বিনেশন থাকে, টেস্টগুলো ডিফারেন্ট হয়। তবে আমার কাছে নতুন নতুন টেস্ট ট্রাই করা ভালোই লাগে। তো সেখান থেকে বের হয়ে আমরা আসলে একটা বোট রাইডে চলে গিয়েছিলাম। এটা আসলে অনেক সুন্দর একটা জায়গা, আমাদের বাংলাদেশের সুন্দরবনের মতো। ওরা হচ্ছে পার পারসন 500 টাকা করে এটা নেয়। ওরা 1 ঘন্টার মতো একটা বোট রাইড থাকে, এরকম ফরেস্টের ভিতর দিয়ে নিয়ে যায়, যেখানে আসলে সুন্দরবনের মতো জায়গাগুলো। তো সেখান থেকে ঘুরিয়ে একটা জায়গায় নিয়ে যায় বিচের মধ্য দিয়েই। সেটা হচ্ছে ঐশ্বরিয়ার যে পুন্নাম সিলভাম যে মুভিটা আছে, এই মুভিটার কিছু একটা শ্যুট হয়তো বা পন্ডিচেরির ওই জায়গাটাতে হয়েছিল। তো ওই জায়গাটাতে এরকম আমাদেরকে নিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেয়, কিন্তু একেবারে পুরনো কয়েকটা ভাঙাচোরা বিল্ডিং, এর থেকে আর অনেক সুন্দর সুন্দর জায়গা আসলে শহরের ভিতরেই আছে। যদিও এখানে সিনেমা শ্যুট হয়েছে, তাই এটা আসলে বিশেষ কারণ। তো সবাইকে দেখিয়ে সমুদ্রের পাড় ঘুরে টুরে আমরা আসলে আরও ক্লান্ত হয়ে গিয়েছি।
তাই আমরা যেহেতু অল্প খেয়েছিলাম দুপুরের দিকে, বিকাল হয়ে গিয়েছিল আর ভেলোরে ব্যাক করতে করতে অনেক সময় লাগবে, তাই আমরা ভালো করে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছিলাম এবং সি ফুড কিছু একটা খেয়েছিলাম। কোরাল মাছ সম্ভবত ট্রাই করেছিলাম, নাকি রূপচাঁদা, আমার ঠিক মনে নেই, তবে অনেক ঝাল ছিল এটা মনে আছে। তো ওই পার্কটার ঠিক সামনেই আসলে আরেকটা বিচ আছে, বিচটা খুবই সুন্দর। এখানে তামিলনাড়ুর অনেক অনেক মুভির আসলে শ্যুট হয়েছে। আর পন্ডিচেরি গিয়ে আসলে আমি দেখেছিলাম যে বিজয় থালাপতির প্রচুর পরিমাণের পোস্টার লাগানো ছিল। তো আসলে যেহেতু ওগুলো তামিল ভাষায় লেখা ছিল, তার কারণে আমি বুঝতেছিলাম না যে আসলে সে নির্বাচনে কোন পদে আসছে, কিভাবে আসছে। তারপর তো আসার পরে ওর বক্তব্যগুলো দেখলাম, ওর মিটিংগুলো দেখলাম, মিছিলগুলো দেখলাম, খুব ভালো লেগেছে। তবে ইতালি আসার পর থেকে আমি আসলে একটা হোমসিক টাইপের মানুষ, আমি বাসাকে অনেক মিস করতেছি। আর ঘরের ভিতর, বাসার ভিতর থাকতে আমার খুব ভালো লাগে। আর ইতালি অলরেডি আমি চলে এসেছি, আপনাদের মাঝে ছোটোখাটো ভিডিও তারপর হচ্ছে ক্লিপ শেয়ার করছি। ইনশাল্লাহ চেষ্টা করব ব্লগ আকারে ওগুলো আপনাদের সাথে দেওয়ার জন্য। তবে যারা যারা আমার ইতালির ভিডিও মিস করছিলেন, এখানে ছোট্ট করে একটা ক্লিপ অ্যাড করে দিলাম। আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।